আসসালামু আলাইকুম। ফেরদৌস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে অ্যাভোকাডো গাছের শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকেন এই প্রত্যাশা করি। কারণ আমরা এক মুসলমান অপর মুসলমানের জন্য দোয়া করব, ভালো থাকার জন্য প্রত্যাশা করব, এটাই আমাদের নবীর শিক্ষা। তো সম্মানিত ভিউয়ার্স, কাজের কথায় আসি, সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আমার এটা একটা অ্যাভোকাডো গাছের চারা, তবে ছোটোখাটো একটা মিনি গাছও বলতে পারেন। আমার এই অ্যাভোকাডো জাতের নামটা কি আমি জানি না, তবে এটা আমি জানি এই অ্যাভোকাডো হলুদ কালারের ধরবে, ঠিক আছে? এতটুকু পর্যন্ত আমি জানি, কারণ আমি যেখান থেকে চারাটা সংগ্রহ করেছি ওই লোকটা আমাকে এই জাতের নামটা বলতে পারে নাই, শুধু এতটুকু বলে দিছে এইটার ফলগুলা হলুদ কালারের হবে, অর্থাৎ ইয়েলো অ্যাভোকাডো। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে আপনি কি চোখে দেখছেন এটাতে ইয়েলো হয়? হ্যাঁ, এটাতে ছোটো থাকা অবস্থায় একবার ফ্লাওয়ারিং হয়েছিল, সেখান থেকে দুইটা ফল হয়েছিল, একটা একটু বড় হয়েছিল আর একটা ছোটো থাকতে জড়ে গেছে, আর যেটা বড় ছিল ওইটা মধ্যম বয়সে এসে ফলটা জড়ে গেছিলো, সেই কারণে শিওর হতে পারলাম এটা ইয়েলো অ্যাভোকাডো, অর্থাৎ ইয়েলো ইয়েলো একটা ভাব আমি দেখছিলাম। পুরোপুরি ইয়েলো হওয়ার আগে এটা জোরে পড়ে গেছে। সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি দুইটা জাতের অ্যাভোকাডো দেখাতে পারবো না, এখন ফুল হওয়ার সময় হয়ে গেছে, তবে আপনাদেরকে আমি দুই জাতের অ্যাভোকাডোর পাতা চিনার একটা সুযোগ করে দেব। তো আপনারা সাথে থাকেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন, এই দেখেন এটা হচ্ছে অ্যাভোকাডোর পাতা, কত বড় বড় পাতা দেখেন, অনেকটাই কাঁঠাল গাছের পাতার মতো লাগতেছে, ঠিক আছে? এই দেখেন কত বড় বড় পাতা দেখেন, ঠিক আছে? পার্থক্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখুন কত বড় বড় পাতা, আর এটার নতুন পাতাগুলোও দেখেন, এটা একটু পুরনো হয়ে গেছে, আর এগুলো তো নতুন। এই দেখেন, এটা যখন চওড়া করবেন তাহলে অনেক কিন্তু চওড়া চওড়া দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাকে হলুদ কালারের অ্যাভোকাডো বলে নার্সারিওয়ালা আমাকে দিছে আর কি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এটা যে পাতাগুলো দেখতেছেন এটা কিন্তু আরেকটা জাত। এই জাতের নামটা আমাকে বলে দিছে, এটা নাকি ট্রপিক্যাল গ্রিন, ঠিক আছে? তা আমি যখন নেটে সার্চ করে দেখলাম ট্রপিক্যাল গ্রিন অ্যাভোকাডো জাতটা কীরকম, এটা একটা মেক্সিকান জাত, এটা কিন্তু অনেক ভালো, একটু লম্বাটে আকৃতির হয়, স্কিনটা অনেক চকচকা, মনে হয় যে কি এখানে খেয়েও মানে অয়েল ফিটিং করে দিয়েছে, অনেক সুন্দর, বেশি গোল আকৃতিও না, বেশি লম্বাও না, মাঝারি সাইজের অ্যাভোকাডো হয়। এটার নাম নাকি ট্রপিক্যাল গ্রিন, আর এটা জাতটা হচ্ছে নাকি মেক্সিকোর থেকে আসছে, ঠিক আছে? সম্মানিত ভিউয়ার্স, দেখেন আগেরটার পাতা আর কিন্তু এটার পাতা কিন্তু অনেক পার্থক্য, অনেক পার্থক্য, আপনারা দেখেন অনেক পার্থক্য। এই দেখেন আকাশটা কিন্তু অনেক মেঘলা, সেই কারণে ভিডিওটা একটু দোয়াশা দোয়াশা মনে হচ্ছে, রোদ উঠতেছে না, ঠিক আছে? দেখেন আমার এই গাছটাতে কিন্তু অলরেডি ফ্লাওয়ারিং চলে আসতেছে। এই দেখেন, এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, ফ্লাওয়ারিং চলে আসতেছে, এই দেখেন ফ্লাওয়ারিং হচ্ছে, এই দেখেন ফ্লাওয়ারিং হচ্ছে, এই দেখেন ফ্লাওয়ারিং হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আমার এটা জাতের নাম হচ্ছে ট্রপিক্যাল গ্রিন, এটা তো আপনাদেরকে আমি বলেছি। এটা তো একই অবস্থা, এর গত বছর আমার এটাতে ফ্লাওয়ারিং হয়েছিল, ফ্লাওয়ারিং হওয়ার পরে এটাতে 27টা অ্যাভোকাডো হয়েছিল। এগুলো কিন্তু বেশি দিন টিকে নেই, মোটামুটি যখন ফলটা মানে গাছের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, টিকে যাবে, ঠিক তেমন অবস্থায় আমি অতিরিক্ত মাত্রায় পানি প্রয়োগ করেছি কুশির ঠেলায়। তো সেই কারণে অতিরিক্ত পানি পাওয়ার কারণে হঠাৎ করে দেখতেছি একদিনকে গাছটা সবগুলো পাতা ছেড়ে দিছে, পাতার সাথে সাথে একদিন পরে দেখতেছি ফলটাও ছেড়ে দিছে। আসলে এগুলো বিদেশি জাতের ফল, তো আমাদের দেশে কীভাবে পরিচর্যা করব সবগুলো কিন্তু আমরা অ্যাকুরেট কোনো না কোনো দিকে একটু মিস্টেক হয়ে যায়। আর একটা কথা হচ্ছে কি, যখন অতিরিক্ত মাত্রায় আমাদের দেশে বন্যা হয়েছিল, তো বন্যার সময় এত পরিমাণে ভারী বৃষ্টি ছিল, আমি আর আমার গার্ডেনের দিকে ভালো করে সুনজর দিতে পারি নাই। তো না দেওয়ার কারণে হঠাৎ করে প্রায় এটা সর্বনিম্ন 7 দিন সর্বোচ্চ 9 দিন মানে গোড়াতে বড় করে কি মানে কুমলা করা ছিল, পানিতে কিন্তু ডুবেছিল, সেই কারণে হঠাৎ করে আমার চোখে যখন পড়ছে তখন আমি পানিগুলো ছেড়ে দিছি। তো সেই কারণে অনেকগুলো শিকড় মারা গেছে, মনে করছিলাম গাছটা মারা যাবে। তো আল্লাহর রহমতে সৌভাগ্য গাছটা কিন্তু শেষ পর্যন্ত রোগার থেকে বেঁচে গেছে, মরে নাই, বেঁচে আছে, তবে একটু রোগা। তো এটাতে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আমি গোড়াতে অনেক ফাঙ্গিসাইড ওষুধ ব্যবহার করেছি, তো সেই কারণে গাছটার পাতাটা একটু কালো বর্ণে দেখা যাচ্ছে না, একটু ইউলো বর্ণে দেখা যাচ্ছে। এদিকে আবার ফ্লাওয়ারিং বের হচ্ছে, আমি মনে করছিলাম গাছটা মরে যাবে, যখন ফ্লাওয়ারিং বের হচ্ছে এটাতে শিওর হয়ে গেলাম গাছটা বেঁচে গেছে, তবে অনেকটা দুর্বল হয়ে গেছে, এটা হচ্ছে কথা। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে একটা কথা আপনাদেরকে না বললেই নয়, আপনাদের যদি কারো কাছে অ্যাভোকাডো চারা থাকে, অথবা ফল আসতেছে অথবা ফল পাইছেন, একটা কথা মনে করবেন, এই সময়ের মধ্যে কিন্তু আপনারা গোড়াতে কোনো পানি ব্যবহার করবেন না, গোড়াটা পরিষ্কার করে রাখবেন। আর যদি ছাদ বাগানো হয়ে থাকে তাহলে টপটা যাতে শুকিয়ে না যায় হালকা হালকা পানি দেবেন, অতিরিক্ত মাত্রায় পানি দেবেন না। আর যখন ফ্লাওয়ারিং বের হয়ে যাবে তখন
আপনারা ধারাবাহিকভাবে পানি দেবেন আর উপরে ওষুধ স্প্রে করে দেবেন, তাহলে আপনারা কাঙ্ক্ষিত মানের ফলন পেয়ে যাবেন। আর যখন ফ্লাওয়ারিং হবে তাহলে আপনারা বাজারে কিন্তু অনেক রকমের ওষুধ পাওয়া যায়। আমি একটা ওষুধের নাম আপনাদেরকে বলে দিচ্ছি, ক্লোরোফাইরিফস। এটা কিন্তু ইন্ডিয়ান একটা ওষুধ। ভারতে কিন্তু বড় বড় কোটি কোটি টাকার বাগানে কিন্তু এই ওষুধটা ব্যবহার করা হয়। এই ওষুধের মানটা অনেক ভালো। আরেকটা ওষুধ আছে রিপকট। যেহেতু রিপকটের দাম এখন একবার আকাশ ছোঁয়া হয়ে গেছে, সেই কারণে রিপকটের বিপরীত আপনারা ক্লোরোফাইরিফস স্প্রে করতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা। তো ফ্লাওয়ারিং একবার মারবেন, যখন মোটর দানা হয়ে যাবে তখন আরেকবার মারবেন, এরপরে যখন মার্বেল আকৃতির হয়ে যাবে আরেকবার মারবেন, ঠিক আছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন আমার এই গাছটা কিন্তু অনেক হাইট হয়ে গেছে, ঠিক আছে। যদি এটা একটু গোড়াতে ক্ষতিগ্রস্ত না হতো তবে আমি মনে মনে আশা করছিলাম এই গাছটার থেকে এই বছর আর কি আমি কম করে হলেও 40 কেজি অ্যাভোকাডো পাবো, এরকম একটা ভাবছিলাম। কিন্তু দুঃখের বিষয়, কোনো না কোনো অ্যাক্সিডেন্টের কারণে গাছটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সেই কারণে হয়তো এত ফল আসবে না। তবে গাছটাতে বাঁচি রয়েছে, আমি এটাতে আল্লাহর কাছে সন্তুষ্ট আছি। তা আমি যদি 10-12 কেজি 20 কেজিও পাই, 15 কেজিও পাই, তাতে আমি সন্তুষ্ট আছি, ঠিক আছে। দেখেন আপনারা অনেক বড় অ্যাভোকাডো। আমি এটা যেহেতু গোড়াটা একটু দুর্বল হয়ে গেছে, সেই কারণে বাতাসে কাত হয়ে পড়ে যাওয়ার একটা ঝুঁকিতে খেয়ে গেছে, কারণ গোড়ার থেকে অনেকগুলো শিকড় পৌঁছে মারা গেছে ফাঙ্গাসের কারণে, পানিটি গোড়া ডুবে থাকার কারণে। সেই কারণে আপনারা দেখেন আমি কিন্তু বাঁশ দিয়ে ট্যাগ দিয়ে দিয়েছি। এখন যদি কোনো তুফানও হয় তাহলে আমার গাছটা মোটামুটি একটা সিকিউরিটি পেয়ে গেছে, অর্থাৎ একটা হেফাজতের জন্য আমি একটা ব্যবস্থা করে দিয়েছি। এটা কাত হয়ে আর পড়বে না। সম্মানিত ভিউয়ার্স, সাথে থাকুন। তো সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে ট্রপিক্যাল গ্রিন মেক্সিকোর একটা জাত। এই আপনাদেরকে পাতাটা দেখালাম। আমি আরেকটা পাতা দেখাই, এগুলি কিন্তু লম্বা আকৃতির। অ্যাভোকাডোটাও নাকি এরকম লম্বা আকৃতির হবে, আমি দেখছি অবশ্যই, তবু যেহেতু পরিপূর্ণ দেখি না সেই কারণে এতটুকু বলতেছি আর কি। তো এটা হচ্ছে ট্রপিক্যাল গ্রিনের পাতা অ্যাভোকাডোর। সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে হলুদ অ্যাভোকাডোর নতুন চারা। আমি এটা ওই চারার থেকে চারা করেছি আমি গ্রেফটিং করে, কারণ যে পরিমাণে অ্যাভোকাডোর দামের চারা রাখে এত টাকা দিয়ে আসলে সবার পক্ষে কিনেটা অনেক কষ্টকর। সেই কারণে এই সমস্ত ফলের জাতগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল হচ্ছে না, কেন দাম বেশি বলে। তা আমি কী করছি, আমি কিনে একটার থেকে আরেকটা আমি সারা করে করে মানে বাড়াইতেছি আর কি। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে এতটুকু পর্যন্ত, আর কোনো কথা বাড়াবো না, ঠিক আছে। আপনাদেরকে আমি 2টা জাতের অ্যাভোকাডোর সারা দেখালাম। একটা হচ্ছে ইয়েলো অ্যাভোকাডোর, পাতাগুলো কিন্তু অনেক বড় বড় চওড়া চওড়া হয়। আর যেটা ট্রপিক্যাল গ্রিন মেক্সিকোর জাত, ওইটার পাতাগুলো একটু লম্বা বর্ণের হয়। তো এটা হচ্ছে কথা। এটা হচ্ছে ইয়েলো অ্যাভোকাডোর। দেখেন এটা হচ্ছে ইয়েলো অ্যাভোকাডোর। এটা কিন্তু একেবারে সারা। আমি সারার থেকে সারা আপনাদেরকে আমি দেখাই। এইটাই আমি গোড়াতে টপ করে রেখেছি, দেখেন দেখেন। তো আজকে এতটুকু পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে আপনাদের যেটা করতে মন চায় সেটা করবেন। আমি পরবর্তীতে যদি পুরোপুরি ফ্লাওয়ারিং হয় এবং অ্যাভোকাডো রূপান্তরিত হয় গাছে, তখন আপনাদের জন্য আমি আবার ভিডিও দেবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। খুদা হাফেজ। সাবস্ক্রাইব করে দেবেন।